নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, তিরমিজি শরীফের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করলাম। যে হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীর সমস্ত যত, বিশেষ করে আসলে যদিও আমাদের নবী মুসলিম সন্তানদেরকে উল্লেখ করে বলেছেন, প্রত্যেকটা ছেলে মেয়ের জান্নাত হলো উম্মাহাত, মায়েদের পায়ের নিচে। এর মানে আমার জান্নাত হলো আমার মায়ের পায়ের নিচে, আমার সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে, আমার বাবার জান্নাত হলো আমার দাদির পায়ের নিচে। এই জন্য রাসূল হাদিসে উম্মাহাত জমা শব্দ উল্লেখ করেছেন। এতে আমরা বুঝলাম তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস, যে হাদিসে গ্রহণযোগ্যতা অনেক বেশি, সেই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে প্রত্যেকটা মানুষের জান্নাত হলো কার পায়ের নিচে। হয়তো আমরা দেখেছি, পোস্টারে দেখলাম বিল্লাল ভাইয়ের আম্মা পৃথিবীতে নাই। এমন শুধু বিল্লাল ভাইয়ের আম্মাই না, অনেকের মা আছে এমন পৃথিবীতে নাই। কথা ঠিক না বেঠে? অনেক সাদা দাড়িওয়ালা আছে, 20 বছর 30 বছর 40 বছর হয়েছে মাকে দাফন করে আসছে, কিন্তু 10 জন 5 জন 20 জন 1 জন 2 জন মেয়ে আছে, মেয়েকে মা ডাকবে কিন্তু কলিজা থেকে প্রশান্তিময় সেই ডাকটা আসে না। এই জন্য আল্লাহর নবী অনেক কিছু বুঝে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নিজের সন্তান আছে, সন্তানের বাবা ডাকলে ডাক আসে, কিন্তু নিজের আব্বারে আব্বা ডাকলে, যিনার ঔরস পৃথিবীতে আসছেন, সেই ডাক কলিজা থেকে একবার যদি বাবা মাটির নিচে চলে যায়, সেই ডাক আর কলিজা থেকে আসে না। আমার এই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মা এবং বাবার গুরুত্ব কতটুকু বোঝাইতে যায় বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে দিলেন, যা কিছু আছে কুল কায়নাতে আছে সব আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন। সবার উপর সব জিনিস আল্লাহ নির্দেশ করেন না, কারণ গরু ছাগল যারা আছে এইগুলো আল্লাহ বানাইছেন, আদম জাতীয় আল্লাহ বানাইছেন। কুকুর বিলাই যা আছে সব কিছু কিন্তু আল্লাহর সৃষ্টি জীব, এইগুলোর জবাবদিহিতা নাই। মানুষের জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ বলেন, সবচাইতে বান্দা তোমার যেই কারণে বানালাম সেটা হলো আমি আল্লাহর হুকুম মানবা, আমি আল্লাহর কথা শুনবা। মনে মনে প্রশ্ন জাগে, আল্লাহ আপনার কথা মানম, আপনি আমাকে বানাইছেন তো জানলাম, আপনি ছাড়া আর কারো ইবাদত চলবে কেন? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কেন চলবে না? জমিন যার, দলিল যার, জমিন তার, জাগার দলিল যার, জাগার মালিক সে। কথা ঠিক না বেঠিক? মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত কেন আল্লাহর বান্দা বান্দীরা কেন করতে হবে, তাহলে আগেই কথাটা বুঝিন, তারপরে আমার আলোচ্য বিষয়ের দিকে যাই। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ওই কথাটা আমি আরো সহজ করে আপনাদের কাছে পেশ করি। আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানানোর আগে, যখন আপনি আমি যখন বাবার ঔরসে ছিলাম, যখন বাবার ঔরসে ছিলাম, বাবার ঔরস থেকে যখন বীর্যকারে যখন মার রেখে চলে গেলাম, ওই মুক্তা আকারে যখন মার রেখে চলে গেলাম, ওই রেখে যাওয়ার পর 40 দিনে পরিবর্তন হয়ে যখন রক্ত হয়ে গেল, রক্ত থেকে যখন গোশত হয়ে গেল, গোশত থেকে যখন হাড্ডি হলো, এই কাজগুলো কিন্তু এমনি এমনি হয় নাই। কেমনে হয়েছে? মুফাসসিরিনগণ ওই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ কতগুলো ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। মুতমাটাকে আল্লাহ কিভাবে ফেরেশতাদের
কাজের মাধ্যমে রক্ত বানালেন, কতগুলো ফেরেশতাকে নিযুক্ত রাখছেন, তারা ওই রক্তগুলোরে গোশত বানাইলেন, কতগুলো ফেরেশতার দায়িত্ব দেয়া রাখছেন, তারা ওই গোশতগুলো দিয়ে ভিতরে দিয়ে হাড্ডি দিয়া আস্তে আস্তে হাত বানালেন, পা বানালেন, শরীর বানালেন, নাক বানালেন, সব যা আছে অঙ্গ প্রত্যঙ্গ গলা পর্যন্ত বানাইলেন। গলা পর্যন্ত বলেন কতটুকু পর্যন্ত? আমার মানব ফেরেশতারা যখন পা বানালেন, আমার পা বানালেন, হাত বানালেন, পেট বানালেন, পিঠ বানালেন, সব বানালেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ বানানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, কিন্তু তার মাথা বানানোর পর ওই মাথাটা একটা সুন্দর একটা বক্সের মধ্যে তরল জাতি পানির মধ্যে রাখলেন। কিন্তু শোনো রে, আমার বান্দার চেহারা এবং কপালটা কিন্তু তোমরা ফেরেশতারা বানাইবা না, আমি আল্লাহ বানাইব। সুবহানাল্লাহ। আমার মানব মনে মনে প্রশ্ন জাগে, এই যে আল্লাহ ফেরেশতা দিয়ে হাত বানাইলেন, পা বানালেন, শরীর বানালেন, সব বানালেন, মাথা বানাইলেন, কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে কপাল আর চেহারাটা বানানোর অনুমতি কেন দিলেন না? প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলেন, জাগে কি জাগে না? আমি একটা উদাহরণ দিই আগে আপনাদেরকে। কাউকে যদি বলি তা কাজ করেন, আপনারা একজনে যে এমন একটা জিনিস বানায় আনেন, ধরেন না একটা কথার কথা, কাপড় দিয়ে একটা জামা, তো 2-3টা কাপড় বানাইলে, 10-15টা কাপড় বানাইলে 1-2টা দেখবেন একই সিস্টেম মিলে গেছে গা, আছে না? এমন একটা উদাহরণ দেন, যে কোনো জিনিস হইলে পারে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, এই ফ্যামিলির ভিতরে অনেকগুলো মানুষ আছি, কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে। আমাকে যদি আপনি অনুমতি দেন বা আমি আপনাকে বলি, হ্যাঁ, যে একটা এই যে মাটি দিয়া ছোট বাচ্চারা যে ইয়া বানা, মানুষ বানা অনেক সময়, তো এইটা বানাইতে বানাইতে দেখবেন 1-2বার মিললে জায়গা। কিন্তু আমরা দুনিয়াতে যে মানুষ আছি, অসংখ্য গণিত মানুষ, আরে অনেক দূরে যাওয়ার প্রয়োজন নাই, একই ঘরের ভিতরে একই বাপের সন্তান 11 জন, কারোর চেহারার সাথে কারোর চেহারার কোনো মিল নাই। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন এই কুদরতি হাত দিয়ে আল্লাহ নিজেই মানুষের চেহারাটা বানাইলেন। কেন না? লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, হাজারে হাজারে নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে যত মানুষ এসেছে আসবে, কখনো কারো চেহারার সাথে কারো চেহারার মিল হবে? মনে মনে প্রশ্ন, হুজুর যমজ 2 ভাই আসলে দেখবেন মিল্লা যায় চেহারা, এমন হয় কি হয় না? কিন্তু যমজ 2 ভাইয়ের মারে জিজ্ঞাসা করবেন, মা গো, পৃথিবীর মানুষ যে সন্তান গুলি পার্থক্য করতে পারে না, আপনি পারেননি? কহ একটু পরিবর্তন আছে। তাহলে বুঝো যা আছে, কিছু আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে কপাল বানাবেন, এই জন্য ফেরেশতাদেরকে বললেন, তোমরা বানাবা না, আমি নিজে বানাবো। প্রশ্ন হলো, আল্লাহ আপনার হাত দিয়ে কেন এত কষ্ট, নিজে কেন কপাল বানাবেন? মানুষের কপালটা আপনার কুদরতি হাত দিয়ে কেন বানাবেন? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এর কারণটা হলো আমি আমার হাত দিয়ে কপাল বানালাম, তার মানে এই কপাল দিয়া পৃথিবীতে যখন যাইবা কোথাও কোনো সেজদা চলবে না, সেজদা চলবে আমি আল্লাহর কুদরতি ভাবে। ঠিক না বেটি? আমার বাপ, এই জন্য এই কপাল দিয়ে আপনি যেটাই সেটাই লাগানো যাবে না, লাগাইতে হবে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীতে। সংক্ষিপ্ত কথা যেটা বুঝতে পারলাম, আল্লাহ চেহারা আর কপাল নিজে হাতে বানাইলেন কার ইবাদত করার জন্য? জোরে বলেন, কার ইবাদত করার জন্য? সংক্ষিপ্ত এই কথাটা বুঝলাম। এরপরে দ্বিতীয় স্টেপে আসছি। আল্লাহ বলেন, আমার ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত কি 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 কি, ওই সাবজেক্টের দিকে আমি যাব না। আমি যেদিকে যাওয়ার টার্গেট করছি ওই দিকে যাব। যেহেতু মাতা এবং পিতার স্মরণে আজকের এই মাহফিল, বহুবার স্মরণ পড়ে আমাদের দেশে যখন আমি বয়ান করি, অনেক প্রায় 2008 সাল থেকে, তখন ছাত্র জীবনে অনেক সময় দেখতাম আমার আব্বা এমন ভাবে বসা থাকতো,
এখনো করি, রমজানের আগের দিনও বয়ান হয়েছে, বসেছি, হাজার হাজার মানুষ বসা, কিন্তু আমি ওই দিনও বলেছিলাম, এখনো বলি, শত চেহারার মধ্যে বাবার কথা বলতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু বাবার চেহারাটা দেখলে যে তৃপ্তি, এটা আদৌ আর অনুভব হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, এবারে বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর আমরাও মনে মনে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার ইবাদত করার পরে এরপরে আমরা কি করুম, কার কথা শুনুম, কোন হুজুরের কথা শুনুম, কোন পীর সাহেবের কথা শুনুম, কোন দিকে যাবো, কার কথা শুনুম? আল্লাহর সাথে সাথে আয়াতে জানায়া দিলেন, আমি আল্লাহর ভয়, তুমি যার কথা শুনবা, যারে মান্য করবা, যার অনুসরণ করবা। কিন্তু নবী হলেন আধ্যাত্মিক রাহবর, আর আল্লাহ এবং নবীর পরে পৃথিবীতে মান্যবর ব্যক্তিদের নাম হলো মা এবং বাপ। ঠিক আছে, ঠিক? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানবর ব্যক্তিদের সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন ব্যবহার করতে হবে? ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসলে, এমপি সাহেব আসলে ব্যবহারটা ভালো করতে হয় না খারাপ? ভালো ব্যবহার, কেমন আছেন? কিন্তু নিজের বাবা কাছে থাকলে, মা কাছে থাকলে ব্যবহার খারাপ করব না ভালো করব? এই নির্দেশ কার? আমার না আল্লাহ? আল্লাহর। কেন কেন ভালো ব্যবহার কেন করতে হবে? মা এবং বাবার সাথে কেন ভালো ব্যবহার করতে হবে? বিল্লাল ভাই মনে মনে কইব, বাবার সাথে ভালো ব্যবহার করতাম, মার সাথে ভালো ব্যবহার করতাম যদি থাকতো, কিন্তু এখন মা এবং বাবা নাই, কি করুম? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্ন শুধু ওনার না, এমন এমন শ্রোতাদের মধ্যে আর আছেন না? এই প্রশ্নের জবাব দরকার আছে না নাই? শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকলে জবাব দিব ইনশাআল্লাহ। আমার মারা, তাহলে যেই মা বাবার কথা মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, বোঝা গেল আল্লাহর পরে মা বাবার স্তরটা আল্লাহ দুনিয়াতে রেজাল্ট আউট করে দিছে। তোমরা মা বাবার অনুসরণ করবা, সম্মান করবা, ভালো ব্যবহার করবা, তাদের সাথে শ্রদ্ধা দেখাবা, ভালোবাসা দেখাইবা। কিন্তু বুড়া হয়ে গেলে বাবারে ডাক দিয়া বলি, বুড়াটা খালি ফের ফের করে, এমন আছে না নাই? অথচ কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, এমন ব্যবহার করবা না মা মনে মনে বলবে, আহ এই শব্দ যদি বাবার জবান দিয়া চলে আসে, তুমি আবেদ ছেলে হইল, নামাজি হইল, বেনামাজি হইল, তুমি হাজি হও, গাজী হও, আল্লাহর আরশের মধ্যে তোমার বদদুআ সরাসরি লাইগা যাইব। নাউযুবিল্লাহ বলেন। আমার বাবা, এই জন্য মার প্রতি বাবার প্রতি কেমন আমার আপনার ব্যবহারটা হতে হবে। আমি আরো সহজ করে বলি, পৃথিবীতে এমন কতগুলি আবাদত আছে যে আবাদত করলে টাকা খরচ হয় না। আপনি বাইতুল্লাহ হজ করতে যাবেন, টাকা থাকলে যাইতে পারবেন, যাকাত দিবেন, যাকাত দিবেন, টাকা খরচ হবে, নামাজ পড়বেন আপনি, কিন্তু ওযুর প্রয়োজন হবে। ঠিক না ঠিক? পৃথিবীতে এমন সওয়াব আছে গো, যেই সব অর্জন করলে টাকা লাগে না, ওযু লাগে না, সময় লাগে না। তাহলে হুজুর বললা ফেলেন, সেই সওয়াবটা কি জানা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার সেই সওয়াবের কথা উলামায়ে কেরাম বলেন, এক নম্বর কেউ যদি মার চেহারার দিকে সুনজরে তাকায়, আল্লাহর নবী হাদিসেও বলতেন, হজ্জে মাবরুর সওয়াব অর্জন কেমনে করবা? সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, নবীর সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি হজ্জে মাবরুর অর্জন করতে চাও রে, তাহলে শোনো, মার চেহারার দিকে সুনজরে তাকাও, বাবার চেহারার দিকে সুনজরে তাকাও, আল্লাহ তোমাদের আমল নামায় হিসাব দিয়ে দিবে। আরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার চেহারার দিকে তাকাবেন, মার চেহারার দিকে তাকাবেন, আর মনে মনে বলবেন, আল্লাহ
এই মা জননের মাধ্যমে আমি পৃথিবীতে আসলাম, বাবার রসে বাবার মাধ্যমে পৃথিবীতে আসলাম। তাহলে পৃথিবীতে আইসা নেতৃত্ব, নেতাগিরি কোন, খেতাগিরি কোন, যা কিছু দেখান, যদি আল্লাহ দুনিয়াতে না পাঠাইতে পারলেন, তাহলে আসলেন যার মাধ্যমে সেটার সম্মান দরকার আছে না নাই? আমি সহজ সরল একটা উদাহরণ দেই। আপনি যদি নিচতলা থেকে উপর তলায় উঠতে হয়, খুব গভীর মনোযোগ, এত সহজ উদাহরণ আমি বাড়ি এলাকার মানুষ, এই জন্য আপনাদের কাছের এই জন্য সহজ উদাহরণটা দেই। নিচতলা থেকে যদি আপনি দোতলায় উঠতে যান, সিঁড়ির প্রয়োজন আছে না নাই? সিঁড়ি ছাড়া কি উঠে যাইব? হুজুর লিফটে উঠে যাম, গাইডেও তো সিঁড়ি হয়। এই জন্য নিচতলা থেকে উপর তলায় উঠতে গেলে যেমন সিঁড়ির প্রয়োজন, তেমন দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে। সেই সিঁড়িটার নাম হলো মা এবং বাবা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলেন, কালাহুমা ফিন্নার ওয়া কালাহুমা ফিল জান্নাত। মা বাবা হলো জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। মা বাবা কেমনে আমার জন্য জান্নাত হলো, মা বাবা কেমনে আমার জন্য জাহান্নাম হলো, জান্নাত হলো? তাহলে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, সংক্ষিপ্ত জবাব হলো, মা বাবা যদি সন্তুষ্ট থাকে, মার সুদোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বাবার সুদোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি জান্নাতি। আর যদি বদদোয়া লাগে জাহান। আমার বাবা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, কেউ যদি মার খেদমত করে গো, কেউ যদি বাবার খেদমত করে, তার কোনো লাভ হোক আর না হোক, দুনিয়াতে থাকা অবস্থায় 5টা পুরস্কার পাইব। কইরা আমার এক নম্বর হলো, কেউ যদি মার খেদমত করে, বাবার খেদমত করে, 5টা উপকারের মধ্যে প্রথম উপকারটা বলে ফেলি, পুরস্কারটা বলে ফেলি। এই ভ্যান্ডেলের ভিতরে কাউকে যদি বলা হয়, আজরাইল কাছে এসে যদি জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করে আজকে নিয়ে যাইতাম না 1000 বছর বাঁচতা চাও, কেউ কি কই বাঁচকা যাবো গা? আজরাইলে পারলে আর একটা দরখাস্ত দিব, প্রয়োজন আমার 2000 বছর আরো সময় দেব। আর যারা বেশি চালাক এরা খুব আমার জীবন অনিয় না, ঠিক নেবে ঠিক। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, হায়াতের তাইয়্যিবা দান করো, দোয়া করি না? আরে আমাদের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা শফিউদ্দিন ফারসি কবি সাহেবের কথা যখন আমি বলছিলাম, তখনও বলছিলাম বারাকাল্লাহু ফি হায়াতি, তার হায়াতের মধ্যে আল্লাহ কি দেখ। আমার পৃথিবীতে এমন কোন ছেলে নাই, মেয়ে নাই যার হায়াতটা লম্বা চাই না। তাহলে হুজুর, আমাদের হায়াত লম্বার সাথে মা বাবার খেদমতের কি সম্পর্ক আছে? জানা দরকার আছে না নাই? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক নম্বর যদি কেউ মার খেদমত করে গো, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করবে, হায়াতটা লম্বা করে দিবে। এই কথা যদি ব্যাখ্যা করে অনেক লম্বা হয়ে যাবে। আমার মারা কেমনে তার হায়াতটা লম্বা হবে? কেমনে হায়াত লম্বা হবে? কারণ তাকদীর যে জিনিসটা আছে, তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, কিন্তু দুয়ার বদৌলতে মহান আল্লাহ তা পরিবর্তন করে দেয়। উদাহরণস্বরূপ হায়াতটা কেমনে লম্বা হয় দেখেন, ঘটনাক্রমে দেখা যায় বৃষ্টির দিন আপনি গেছেন হাওড় এলাকায় পানি দেওয়ার জন্য, দিনে জিলকি দেয় মাঝে মাঝে, ওই সময় জিলকির সাথে সাথে তারা আসে কি আসে না? দেখা যায় এক লোক, তার নাম ধরেন কথার কথা, তার নাম সলিমউদ্দিন। কেউ সলিমউদ্দিন থাকলে আবার তা কষ্ট নেন না, উদাহরণ দিলাম। সে হাওড় এলাকায় গেলেন বৃষ্টি বাদলের দিন, গভীর সন্ধ্যা হয়ে গেছে, একবার দেখা যায় তারাও পড়তেছে। ছেলে মেয়েরা ঘরে বৈশা বৈশা কেউ মোবাইল টিপে, কেউ টিভি দেখে, কেউ বিভিন্ন আনন্দে আছে, কিন্তু দুঃখিনী মা ঘরে বসে বসে চিন্তা করে, আল্লাহ ওই যে তারা পড়তেছে, আমার সন্তান তো ঘরের বাহিরে আছে গো আল্লাহ, আপনি আমার সন্তানের
এই বিপদ থেকে উদ্ধার করেন, এমন দোয়া অনেক মা করে কি করে না? আমার বাবা এমনি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, এই টানানি আর ওই বান্দার দিকে যাও না, তার ভাঙ্গা ঘরের কুঠিতে বসে আমার দোয়ার বদৌলতে আমি আল্লাহ তাআলা এটা সরায়া দেওয়ার নির্দেশ দিয়ে দিলাম। এক নাম্বার হলো বিপদ সরা যায়। আপনার উপর কঠিন বিপদ আসছে, বিপদটা সরবে কার দোয়ায়ে? জোরে কোন কার দোয়ায়ে? এমন একটা আলোচনা করতে চাই যে আলোচনা আমিও অনুসরণ করতে পারি, আপনারাও যাতে অনুসরণ করতে পারেন। এক নম্বর হলো বিপদ সইরা যাইব মা বাবার খেদমত করলে। দুই নম্বর হায়াত লম্বা হবে কেমনে কেমনে? আমার জন্য আপনারা কোনো হাদিয়া কোনো কিছু দিলে, কোনো জিনিস দিলে দেখবেন কয় আল্লাহ কত খুশি হয়েছি, তার জন্য দোয়া করি আল্লাহ তোমার জাযাকাল্লাহ, আল্লাহ প্রতিদান দেখ। কিন্তু মা গো, মার জন্য ঈদের চান্দে, ঈদের মাসে, ঈদের দিনে জানি কত জনে নতুন নতুন কাপড় আনছে। মা দেখবেন অনেক সময় মুখে দিয়া বড় বড় গালি দেয়, কেলে গাইতে আনলে আর ভিতরে ভিতরে খুশি হয়। ঠিক না ঠিক? আমার বাবা, এই জন্য আমি আপনাদেরকে বোঝার জন্য বলি গো ভাই, এই যে আলাউদ্দিন ভাই রেকর্ড করে ফেলতেছে, আমি যদি মিথ্যা বলি এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। আমি লক্ষ্য করে দেখলাম, আমি আমার মার জন্য বহুবার এমন করে কাজটা করি গো, জানি মার নতুন কাপড় আছে, টাকার বড় আবার ঈদের চাঁদের, অর্থাৎ রমজানের মাস আসলে প্রথমেই আম্মার কাপড়টা কিনা রাখি, ঈদের দিন সামনে পেশ করি, মা মুখে মুখে গালি দেয়, ভিতরে ভিতরে মুস্কি হাসে। এই হাসিটার দাম আছে না নাই? আমার মারাম সেই মা তখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আমার মাথায় যতগুলি চুল তত পরিমাণ হায়াত আমার সন্তানকে দাও, এমন দোয়া করে না করে? অনেক আগেকার জমানায়, এখন শিক্ষিত মায়েরা বেশি এই দোয়া করে কি জানি না, আগের বৃদ্ধা মায়েরা আর সহজে বেশি কিছু না জানলো এটা বলতো, আল্লাহ আমার সন্তানরে আমার মাথায় যতগুলি চুল আছে তত পরিমাণ নেক দাও। ঠিক না বেটি? মুরব্বি চাচারা বলতে পারবো। তাহলে হায়াত লম্বা করার জন্য দোয়া করে কে? আমার বাবা, দুই নম্বর হলো হাসরের ময়দানে নবীর সুপারিশ যদি আপনি পাইতে চান, মা বাবার খেদমত করেন। কেন গো, কেন খেদমত করেন? কারণ আল্লাহর নবী বলেছেন মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। কারণটা কি, রহস্যটা কি? নবী বলেন মা বাবার খেদমত করো, আর আমার আল্লাহ বলেন, তাহলে উলামায়ে কেরাম লেখেন নবীর সুপারিশ পাইবা মা বাবার খেদমত করলে। দুইটা জিনিসের সাথে কি সম্পৃক্ততা আছে? আমার বাবা কথার কথা ধরেন, আমার বাবারে যদি কেউ সম্মান করে, কেউ একটা উপহার দেয় আমার সামনে, তখন তার প্রতি কি আমার ভালো লাগবো কি লাগবো না? অনেক ভালো লাগবো। কারণ মা বাবার কত মহান আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছে। নবীও বলেন ওই মা বাবার সাথে সন্তান মা বাবার মন সন্তুষ্ট করব, আমি নবীর মন এমনি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বাবা, মা বাংলা খুঁড়ির মধ্যে বসা, মার মুখে খাবার নাই, বাবার শরীরে ভালো পোশাক নাই, কিন্তু বাবার কাছে যায় না, মার কাছে যায় না, ডানে দূরে বামে দূরে কোনো কাজ হবে। এই জন্য আমার বাবা, আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের হাদিসের কথা আমি উল্লেখ করেছিলাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কথাটা বলতে গিয়ে আমি আর একটু সামনে আগে গিয়েছিলাম। মার মনটা খুশি করার জন্য আমরা তো এই যে ঈদ গেছে, কত সন্তান মার মনটা খুশি করার জন্য নতুন কাপড় দিছে। আবার এমন সন্তান আছে গো, শুধু ঈদের দিন নয়, বছরের বছর যায়, ভাই 5 জন 4 জন 3 জন তাকে ভাগ বাটোয়ারি সম্পদ নিয়ে করা অভাব নাই, মায়ের কাপড় দেওয়ার মনই তাকে।
এমন আছে না নাই? তবে আপনাদের এলাকাতে নাই, তবে আপনাদের এলাকায় নাই আমার হলো ধারণা, কারণ মুমিন ব্যক্তিদের সম্পর্কে ভালো ধারণা করাই হলো উত্তম। আমার কথা বুঝেন কি বুঝেন না? কিন্তু আমার জোর তুফান আসার আগে নদীর পাড়ের এলাকাগুলি ভালো করে ইট দিয়ে বাঁধতে হয়। আপনারা এই উত্তম এলাকার মানুষ জোর তুফানের আগেই ঘরগুলি বাঁধতে হয় ভালো করে। এই জন্য এলাকার মধ্যে আমি জানি এমন প্রকৃতির মানুষ নাই, এমন প্রকৃতির মানুষ যাতে না তৈরি হয়, এই জন্য বয়ান তার দরকার আছে না নাই? আমার এক নম্বর যে কথাটা বলতেছি সেই কথাটাই হলো মার খেদমত করা, মার খেদমত করা, বাবার খেদমত করা, বাবার খেদমত করা। হুজুর, মা বাবার খেদমত করার জন্য আল্লাহ বলছে বুঝলাম, নবীও বলছে নবীর সুপারিশ পাওয়ার জন্য। কেউ যদি খানায় কাবা যাইবেন মনে মনে আকাঙ্ক্ষা, কিন্তু টাকার দিকে তাকাই না, দেখেন 1 লাখ টাকাও নাই, 90,000ও নাই, উমরা যাওয়াও সম্ভব। আমার এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন, কেউ যদি মনে করেন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার আকাঙ্ক্ষা আছে, নবীর রওজা জিয়ারত করার ইচ্ছা আছে, তাহলে আর নয় দেরি, বেশি বেশি করে মা বাবার খেদমত করি। মা বাবা থাকতে সম্ভব না হলো, একদিন মা বাবা চলে যাওয়ার পরেও আল্লাহ আপনার হজ নসিব করে দিব। আমার বাপ, তাহলে আবার আসুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা বাবার সম্মান কি পরিমাণ করতেন, কতটুকু করতেন। তারপরে সাহাবীদের আদর্শে যাব, আগে নবীর আদর্শে যাই। আল্লাহর নবীর হাদিসে, তিরমিজির হাদিসে উল্লেখ হয়েছে, নবী নিজেই মাঝে মাঝে আল্লাহর নবীর আম্মা হযরতে আমেনা মারা গেছে ছোট সময়। নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ওনাকে আল্লাহর নবী নিজে মাঝে মাঝে ডাক দিয়া দাওয়াত করে নিতেন। কোনো সুবিধা সামনে চলবো নাকি? আচ্ছা আচ্ছা, আল্লাহু বিল্লাহ, ওয়াজ হলো আল্লাহর পক্ষ থেকে, ঠিক না বেঠে? এই জন্য মনোযোগ একবারে এদিকে খেয়াল রাখবেন। ও প্রথম বক্তা এসে বসে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সালাউদ্দিন নয়নপুরি সাহেব আসছে। আমরা একটা দূরে একটা তাকবীর জায়গায় নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের আজকে এই মাহফিল কবুল করুক, সবাই বলি আমিন। আমার বাপ, তাহলে আবার লক্ষ্য করুন, দিনের নবী রাহমাতুল লিল আলামিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মাঝে দাওয়াত করতেন। আমাদের প্রশ্ন, হুজুর আমি আমার আম্মারে কেমনে দাওয়াত করব? আমার 3 জন ছেলে, 4 জন মেয়ে, 5 জন ছেলে আছে, আমার সংসার এমনি চলে না, মার খোঁজ নেওয়ারও সময় থাকে না, মার খোঁজ নিলেই টাকা দিতে হবে, ওষুধ দিতে হবে, খাবার দিতে হবে, এমন সন্তান বাংলাদেশে আছে না নাই? আমার বাপ, দিনের নবী রাহমাতুল লিল আলামিন শিখায় দিলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মাঝে দাওয়াত করতেন। দাওয়াত করে নিজের হাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে নবী আপেল তুলে দিতেন, আঙ্গুর তুলে দিতেন। আমি কথাটা আরো সহজ করে বুঝাইতে চাই, এই এলাকার কোন মানুষ যদি, কারো বাবা যদি হসপিটাল বাগুলপুরে থাকে, অসুস্থ বাবা আমার মুখে খাবার তুলে দেওয়া যুক্তিসঙ্গত আছে, কিন্তু সুস্থ বাবা আমার মুখে কেউ খাবার তুলে দে? আপনারা দিচ্ছেন কেউ? কিন্তু আল্লাহর নবী নিজে তুলে দিছে। আমার বাপ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, আমি সুস্থ অবস্থায় আছে, আমার মুখে কেন খাবার তুলে দাও? আপনাদের বিটিগাঁও এলাকার যদি সুস্থ বাবার মুখে আগামীকাল কোন সন্তান খাবার তুলে দেয়, মার মুখে যদি খাবার তুলে দেয়, বাবা মা তখন বলবে, কেন পাগলামি করো? আমরা সুস্থ, খাবার কেন মুখের দ্বারা নিয়ে আইছ? আর যদি আপনার সন্তানরা দেখে দাদার মুখে খাবার তুলে বা দাদুর মুখে খাবার তুলে, সন্তানরাও অনেক সময় হাসাহাসি করবে, ঠিক না? এমনই তো। আমার বাপ
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, বাবা মুহাম্মদ, আমার মুখে কেন রে বাবা খাবার তুলে দিলা? এমনি আল্লাহ নবী যে জবাবটা দিলেন সেই জবাবটা বিটি পাড়া পশ্চিম পাড়ার প্রত্যেকটা যুবকের জানা দরকার। মাহফিল যতগুলো মানুষ আবার শুনতেছে প্রত্যেকজন যুবক যুবতীর জানার দরকার আছে না নাই? আমার তিরমিজির হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী রাহমাতুল আলামিন মার খেদমতের প্রসঙ্গ যখন চলে আসে সিয়াসিত্তার হাদিসে পাওয়া যায় নবী মুখে খাবার তুলে দেন। হযরত আম্মা হালিমা জিজ্ঞাসা করেন, কারণটা কি, কেন তুলে দাও? আমার বিটি গার বাপ তাহলে আবার শোনান কারণটা কি? নবী জবাব দিলেন, মা আমি মা গো মা আপনার মুখে কেন খাবার তুলে দেই? মা মানুষ ঈমান আমলের বিনিময়ে যখন জান্নাতে চলে যাবে, ওই জান্নাতে যাওয়ার পর জান্নাতে বসবাস করা অবস্থায় কতগুলো নিয়ামত পাবে মা জানেন। কোন যুবক যদি তার বাবার মুখে খাবার তুলে দেয়, কোন যুবতী যদি মায়ের মুখে খাবার তুলে দেয়, কোন যুবক যদি তার মার মুখে খাবার তুলে দেয়, খাবারগুলো বৃথা যায় না। আল্লাহ নিয়ামত বানায়া হাসরের ময়দানে ওই সন্তানের সামনে আবার পেশ করবে। আল্লাহু আকবার। তাহলে মা বাবারে খাওয়াইলে মা বাবার লাভ না সন্তান নিজের লাভ? জোরে কার লাভ? আমার কথা বুঝতেছেন কিনা? একটু জিকির দিলে বুঝুন কথার মনোযোগ আছে কিনা। এত সন্ধ্যার সময়ে মানুষ তো ভরপুর, কিন্তু মনোযোগটাকে একটু বোঝালাই। লা ইলাহা আপনাদের আওয়াজটা কিন্তু অনেক হওয়ার কথা। আমি দীর্ঘ এই স্টেজে আসার আগে আমি আলমদুবের কাছে বলছি, মোল্লা ওনার কাছে বলছি, একটানা 2 মাস ধরে অসুস্থর পরেও আমি কিন্তু আজকে এই প্রথম মাহফিলে আসলাম। একটানা 2 মাস অসুস্থ। তো আমার আওয়াজটা যদি এমন হয়, আপনারা তো আলহামদুলিল্লাহ অনেকেই সুস্থ। অনেকে বলবেন হুজুর রোজা গেছে তো রমজান মাস, আর রমজানের গেছে তো রমজানের মধ্যে তো আলহামদুলিল্লাহ তাকওয়া অর্জন করছেন, ইমানের পাওয়ার বৃদ্ধি হয়েছে। আর ইমানদারের আওয়াজ ছোট হবে না, বড়। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্যে হুসাইন রক্ত দিলেন কারবালায়। জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু জাবানে ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের প্রতি ভালোবাসা কেমন রাখতে হবে? হুজুর শুনলাম আল্লাহর নবী মার মুখে খাবার তুলে দিত। আমি বিটি গাঁয়ের বাসিন্দার যুবকদেরকে বলি, তাহলে আপনারাও কমসে কম সপ্তাহে একদিন হলেও সুস্থ মায়ের মুখে একটি খাবার তুলে দেন, আপেল তুলে দেন, আঙ্গুর তুলে দেন। হুজুর টাকা নাই, পয়সা নাই, এত কিছু দামি জিনিস তুলতে পারবো না। তাহলে শুনুন রে, কমসে কম ভালো একটা তরকারি দিয়া খাবারটাও মাঝে মাঝে তুলেন। সুন্নাত আদায় হইতো না? আমার দৈনিক একবার তা যদি সম্ভব না হয়, সপ্তাহে একবার তা সম্ভব না হলে, বছরেও একবার তাও সম্ভব না হলে, জীবনে একবার হলেও ভাই আপনারা করতে রাজি আছেন কিনা? আছেন কিনা? দেখি দেখি কাটা কাটা রাজি আছেন, হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল করুন। তাকবীর। হাত নামান। আমার অনেকগুলি হাত উঠেছে, তার মানে সবগুলি হাত উঠেছে, কিন্তু এমন হাতও আছে যে হাতের দিকে তাকাইলাম আমার দানওয়া হইতাছে, এই হাতওয়ালার মাও নাই, বাবাও নাই। ঠিক না বেঠি?
হুজুর আজকার বয়ানে শুনলাম মার চেহারার দিকে তাকাইলে সওয়াব, তাকাইলে সওয়াব। আমি হুজুরের কাছে যাই সওয়াবের জন্য, আমি পীরের সাহেবের কাছে যাই সওয়াবের জন্য, কত ইবাদত বন্দেগী সওয়াবের জন্য। কিন্তু নিজের ঘরের ভিতরে যদি মার চেহারার দিকে তাকাই সওয়াব, আমি কত মানুষকে খাওয়াই সওয়াবের জন্য। নিজের মারে যদি খাওয়াইতাম সওয়াব অর্জন করতে পারতাম। হুজুর মাও নাই বাবাও নাই, এমন আছে না নাই? কি করব? এই কি করবের জবাবটা লাস্টে দিতেছি। তাহলে আল্লাহ নবীও বলছেন মার খেদমত করার জন্য আল্লাহ নিজেও নির্দেশ দিয়ে দিয়েছেন। হুজুর এই খেদমতটার সিস্টেমটা কেমনে করব? তাহলে আমি সহজ করে একটা উদাহরণ দেই। নবীর একজন আশেক ছিল যিনি মায়ের খেদমত করত, তার নাম কি? ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি। উনি হয়তো সরাসরি নবীরে দেখতে পারে নাই, এই জন্য তিনি সাহাবী হতে পারেন নাই, কিন্তু নবীর জমানায় উনি ঈমান আনছে। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি নবীর কেমন আশেক ছিলেন, কেমন আশেক ছিলেন। হুজুর আমার ব্যবসার জন্য আমি দূরে যাই, মারে বাড়িতে রাইখা যাই, নিজে ভাগ করে। আমরা আমাদের অবস্থাটা বলতেছি, ওয়াইস করিনের কথা না। আমার ইনকামের সোর্স খুব বেশি ভালো, আমার পরিবার নিয়ে বসবাস করি, মজা মজা খাই, কিন্তু বাবা বাড়িতে দেখে খবর নাই। তার জমানায় সমস্ত মানুষ নবীরে দেখতে যায়, কারণ আল্লাহর নবীরে যারা ঈমানের হালতে একবার দেখবে তাদের জন্য চিরদিনের জন্য জাহান্নাম হারাম, আর জাহান্নামে তারা যাইতে পারতো না, একবার জান্নাতি। সমস্ত মানুষের নবীর দরবারে যায়, ওয়াইজ করুনি মনেও চাই যাওয়ার জন্য। ওয়াইজ করুনি সেটি লেখা দিলেন, হুজুর কত মানুষ আপনার দেখার জন্য যায়, আমি ওয়াইজ করুনের মন চাই আপনার কাছে যাইতাম, কিন্তু বৃদ্ধা মা আছে, মারে রাইখা যাইতে মনটা চাই না। এমন আছে না নাই? অথচ আমি আমার প্রবাস জিন্দিগি হোক অথবা আমার দেশের জিন্দিগি হোক, ইনকামের জন্য পরিবার সঙ্গে আছে, মার দূরে ডাইলে রাখলেও খবর নাই, দূরে থাকলেও খোঁজ খবর নাই। এই চিত্রটা বাংলাদেশে আছে না নাই? আমার ওয়াজ করে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী ডাক দিয়া বললেন, চিঠি পাঠিয়ে দিলেন, ওয়াজ করুন তুমি তোমার মার খেদমত করো, মার খেদমত করো। তাহলে ওয়াইজ করে জবাব দেয়, হুজুর আমি আল্লাহ বিশ্বাস করছি, নবীরেও মানছি, ও আল্লাহর নবী, কিন্তু আমার মা যেখানে আমি সেখানে, মানে আমি যেখানে মা সেখানে নয়। এই জন্য আমি আমার মারে অনেক সময় বলি, মা কেউ যদি তোমারে জিজ্ঞাসা করে, গো মা কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কোন ছেলের সাথে, কোন সময় বলবা না আমি আমার ছোট ছেলের সাথে, বলবা আমার সাথে আমার ছেলে। এই জন্য আমি ওইটাই জবাব দেই, কেউ যদি জিজ্ঞাসা করে আপনার আম্মা কার সাথে, আমি বলি আমি হলাম আমার মার সাথে, এতে মার সম্মান বাড়ে না কমে। এই জন্য আমি এমন একটা জিনিস অনুসরণ করি, পাহাড় পরিমাণ বিপদ আমার উপর আছে আমার ধারণা হই, কিন্তু সম্বল একটাই আমার আছে, মায়ের দোয়া। কিসের দোয়া? আপনাদের মায়ের দোয়া দরকার আছে না নাই? মারে ভালোবাসা দরকার আছে না নাই? আমার সাথে সাথে মায়ের ভালোবাসা আছে না নাই? আমার সাথে সাথে বলতে পারবেন? হ্যাঁ, এই দেশে কত পাগল আছে, কিন্তু অনেকে আছে এই পাগল সেই পাগল, কিছু মানুষ আছে নবীর পাগল, আল্লাহর পাগল। আর ওয়াইস আল কারনি রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহ এবং নবীকে মানার পর যেই পাগল হলেন, সেই পাগলের নাম হলো মায়ের পাগল। ঠিক না ঠিক? এই জন্য অনেকে তারে পাগল ডাকতো, আসলে ওয়াইস করনি পাগল নয়, ওয়াইস করনি হলো মায়ের পাগল। কি এর পাগল? তাহলে আমার সাথে একটু বলেন তো দেখি, আমি
মায়েরই পাগল, আমি বাবারই পাগল। আমার সাথে বলতে পারতেন না? আমি মায়েরই পাগল, আমি বাবারই পাগল, আমি মায়েরই পাগল, আমি বাবারই পাগল। মায়ের পায়ের ধুলি কণা, মায়ের পায়ের ধুলি কণা আমার চোখের কাজল, আমি মায়েরই পাগল, আমি বাবারই পাগল, আমি মায়েরই পাগল, আমি বাবারই পাগল। এই পাগলের দরকার আছে না নাই? আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।